আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। অবশেষে ফিরছেন তামিম ইকবাল খান। ভারত বাংলাদেশ সিরিজেই দেখা যাবে তাকে। দীর্ঘদিন পরে দলের সঙ্গে ভারত যাচ্ছেন তামিম, আর এই সময়ের অপেক্ষাতেই ছিল ভক্তরা। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। গেল বছরের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এরপর থেকে লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তারকা এই ক্রিকেটারকে। তবে তামিম ইকবাল আছেন জাতীয় দলে ফেরার অপেক্ষায়, কাজ করছেন নিজেকে ফিরে পাওয়ার মিশনে। এরই মাঝে গুঞ্জন উঠেছে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিম ইকবালকে। দেশের একটি অনলাইন গণমাধ্যমের তথ্য মতে ইতিমধ্যেই সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টাফের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। যদিও এখনও চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সব কিছু। ভারতের মাটিতে সাকিব আল হাসানরা যখন ব্যাটে বলে লড়াই করবেন, তামিম ইকবালকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যেতে পারে। এমনটি হলে যা বাড়তি পাওয়া হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের। অবশ্য কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার নমুনা পাওয়া গিয়েছে অনেক আগেই। তামিম নিজেও বলেছিলেন ব্যাটে বলের ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যকার হিসাবেই কাজ করতে চান তিনি। তামিম বলেছিলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব, তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে, দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত 2024 টি-20 বিশ্বকাপে আমাকে দেখা যেতে পারে, কিন্তু সেটা আর অবশ্য হয়ে ওঠেনি। তবে জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্যকার ছিলেন। এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তামিম ইকবাল। সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া। উল্লেখ্য 19 তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের 2টি টেস্ট ও 3 টি-20 সিরিজ। কানপুরে 27 সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। এরপরে টি-20 সিরিজ 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রি।